পদত্যাগের এক দফা দাবিতে অনড় শিক্ষার্থীরা। চলছে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন কর্মসূচি। এ নিয়ে আরো জানাতে কুয়েট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, শিক্ষার্থীদের আমরণ অনশন কত ঘন্টা যাবৎ চলছে? আন্দোলনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি বলছে এখন? খুলনার প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আমরণ অনশন কর্মসূচি সেটি কিন্তু আজকে এখনো পর্যন্ত প্রায় ১৯ ঘন্টার মতো হয়ে গেল। এখানকার শিক্ষার্থীদের সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি। তারা যেটি বলছেন, প্রথমে শুরুতে কিন্তু ৩২ জন এই অনশনে বসেছিল, এখন কিন্তু ২ জন নাকি অসুস্থ হয়েছেন এমন কথাই কিন্তু বলছেন এখানকার শিক্ষার্থীরা। এবং তারা যেটি বলছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু তাদের এ ব্যাপারে এখনো পর্যন্ত তাদের যে দাবি আদায়ের যে ব্যাপারটি রয়েছে সেই ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত তেমন কিছু বলেননি। আপনি দেখতেই পাচ্ছেন শিক্ষার্থীরা যারা অনশনে বসেছিলেন তারা কিন্তু এখনো পর্যন্ত সেই একই স্থানে বসে আছেন, কোনো প্রকার খাওয়া দাওয়া ছাড়াই গত প্রায় ১৯ ঘন্টা যাবৎ কিন্তু তারা এখানে বসে আছেন তাদের এই দাবি আদায়ের লক্ষ্যে। তাদের একটাই দাবি যে বর্তমান যে ভিসি রয়েছেন তার পদত্যাগ। এবং তারা আরেকটি কথা বলছেন যে এখানে কিন্তু যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রকার সাড়া তারা পাননি। এই বিষয়টা নিয়ে কিন্তু এখানকার সাধারণ শিক্ষার্থীরা কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা যেটি বলছেন যে তারা একটি শান্তিপূর্ণ আন্দোলন করছেন, তারা কোথাও কিন্তু ভাঙচুর করেননি বা কোথাও সড়ক অবরোধ করেননি এমন কথা কিন্তু তারা বলছেন। তারা এ কারণেই কিন্তু তারা বলছেন যে এখানকার যারা শিক্ষকরা রয়েছে তাদেরও একত্রতা প্রকাশ করার জন্য তাদেরকে আহ্বান করেছেন। এর পাশাপাশি অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সব জায়গা থেকেই কিন্তু তাদেরকে তাদের সাথে একমত পোষণের জন্য কিন্তু তারা বলছেন। এখানে আমরা দেখেছি যে সকালে এখানকার যে ছাত্র কল্যাণ পরিচালক যিনি রয়েছেন তিনি কিন্তু এখানে সকালে এসেছিলেন এবং শিক্ষার্থীদের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলেছেন। এবং তার সাথে আমরা কথা বলেছি, তিনি বলছেন যে এখানে কিন্তু শিক্ষার্থীদের তারা গতকাল থেকেই বিভিন্নভাবে আলোচনায় করার চেষ্টা করেছেন শিক্ষার্থীদের সাথে এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে শিক্ষা কার্যক্রম দ্রুতই যেন খোলা যায়। এবং এখানে সিন্ডিকেট সভার যে সিদ্ধান্তগুলো সর্বশেষ নেওয়া হয়েছিল, শিক্ষা কার্যক্রম চালু এবং হল খোলার যে তারিখ দেওয়া হয়েছিল সেই তারিখের মধ্যে যেন এই শিক্ষা কার্যক্রম শুরু করা যায় এমন কথা কিন্তু তারা বলছেন। এবং তারা যেটি বলছেন যে মূলত কিন্তু শিক্ষকরাও চেষ্টা করছেন যেন শিক্ষার্থীদের যেই আন্দোলন যেন দ্রুতই শেষ হয় এবং খুব দ্রুতই যেন শিক্ষা কার্যক্রম আবারও চালু হয়। তবে শিক্ষার্থীরা কিন্তু তাদের যে এক দফা দাবি আদায়ের যে সংগ্রাম সেখানে কিন্তু অনড় রয়েছেন এবং তাদের আন্দোলন কিন্তু এখনো পর্যন্ত চলমান রয়েছে। তো শাফিন, এই ছিল আমার কাছে কুয়েট ক্যাম্পাস থেকে সবশেষ খবর। কুয়েট শিক্ষার্থীদের আমরণ অনশন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রামিম চৌধুরী।